হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু অবশ্যই অনেকেই কিন্তু অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে। তো অবভিয়াসলি দেখা যাচ্ছে অনেকের কিন্তু ভিউজ সমস্যা হচ্ছে, ভিউজ ডাউন। তো আজকের বিষয়টা হলো ভিউজ ডাউন কিভাবে আমরা সলভ করতে পারবো। তো অনেকে দেখা যাচ্ছে ভিডিও ছাড়ছে, অনেক ট্রেন্ডিং ওপরে তারা ভিডিও করছে এবং নিজে কিছু ভিডিও করছে এবং কি ভাইরাল যে শর্টগুলো আছে সেগুলো করছে, কিন্তু তারপরে কিন্তু তাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না। আর ভিউজ না আসলে কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইবার কাউন্ট হবে না। এর জন্য কিন্তু অবশ্যই তোমাদের যে কাজ করতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের যে চ্যানেল যে সেটিংটা রয়েছে সেই চ্যানেল সেটিংটা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু সেট আপ দিতে হবে, এবং কি সেট আপের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওগুলো ফর ইউতে কিন্তু সুন্দরভাবে রান করবে, এবং রান করার পরে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু একসময় ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে ভিডিও কিন্তু আমরা আপলোড দিচ্ছি। তো সেই ভিডিও কিন্তু আপলোড দেওয়ার পরেও কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু আসছে না। তো অবশ্যই আমাদের কিন্তু ওয়াই2 স্টুডিওর যে ডেস্কটপ রয়েছে, তো ক্রোম ব্রাউজারে সেখানে যেয়ে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সেটিং কিন্তু অবশ্যই চেক করতে হবে কিভাবে চ্যানেল সেটিংটা আমরা সুন্দরভাবে সেট আপ দিতে পারবো। এই জন্য কিন্তু আমি অরিজিনাল ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং কি অনেকে দেখা যাচ্ছে যে তারা শুট করছে তার সাইড স্ক্রিনশট দিয়ে তারা দেখে দিচ্ছে, আর আমি কিন্তু ফুল স্ক্রিনশট দিয়ে তোমাদের কিন্তু দেখে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অবশ্যই ওয়াই2 স্টুডিওর ডেস্কটপে যেতে হবে। এর জন্য কিন্তু আমাদের দেখা যাচ্ছে এখানে আমি ওয়াই2 স্টুডিও ডেস্কটপ কিন্তু আমার এখানে আমি করে রেখেছি, কারণ এখন কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো মোবাইল দিয়ে কিন্তু ব্রাউজারে কিন্তু ঢুকতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমি আগে থেকে নামিয়ে রেখেছি, যেহেতু আমি কাজ করি সবসময় এভরি টাইম। তো এর জন্য কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব ইজিলি ভাবে। তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা বুঝতে পারবা যে কিভাবে কি করতে হচ্ছে। তো অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু এটা বড় করে নিচ্ছি, বড় করে নেওয়ার পর আরেকটু বড় করছি, আরেকটু বড় করছি। তো বড় করে নেওয়ার পরে কিন্তু তোমরা যে দেখতে পাচ্ছ এখানে একটা সেটিং একটা অপশন রয়েছে। এই যে সেটিং অপশন, এখান থেকে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু সেটিং করতে হবে। এবং কি যারা নতুন, যারা চ্যানেল সেটিংটা এখনো করনি তারা কিন্তু তাড়াতাড়ি করে নাও, এবং যাদের চ্যানেল সেটিং করা আছে ভুলভাল করে ফেলেছে তো তারা কিন্তু ভিউজ পাবেই না। কিভাবে ভিউজ পাবে? আর যারা মিলিয়ন বিলিয়ন্স ভিউজ কাউন্ট করছে তাদের ভিডিওর মাধ্যমে অবভিয়াসলি তারা কিন্তু 100% কিন্তু সেট আপটা সুন্দরভাবে দিয়েছে, এর জন্য কিন্তু তারা ভিউজ পাচ্ছে। তো অবভিয়াসলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই সেটিংটা আমি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি ইন্টারফেস ওপেন হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে খুব ইজিলি ভাবে জানতে পারছো এখানে কিন্তু জেনারেল চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশনস, কমিউনিটি মডারেশন, প্রমোশন, এগ্রিমেন্টস, এগুলো কিন্তু অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে কিছু অপশন রয়েছে যে খুব কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমাদের সেট আপ দিতে হবে। এর জন্য জেনারেল যে অপশনটা রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। জেনারেল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি ডলারটা ইউটিউবের কাছ থেকে নিব। মনিটাইজ হওয়ার পরে সেটা কিন্তু আমি এখানে সেট আপ দিয়ে রেখেছি, ইউএস ডলার। এটা কিন্তু তোমরা সেট আপ দিয়ে দিবা। তারপরে তোমাদের যে মূল যে কাজটা করতে হবে সেটা হলো চ্যানেল সেটিং। তো অবশ্যই আমি চ্যানেল সেটিং এ ক্লিক করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল সেটিং এ ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন, কান্ট্রি, যে কান্ট্রি থেকে তুমি ইউটিউব চ্যানেলটা প্রতিনিয়ত ভিডিওটা পাবলিশ করছো এবং কি কাজ করে থাকছো, তো অবশ্যই সেই কান্ট্রি সিলেক্ট ওখানে দিতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি এর জন্য বাংলাদেশ সেট আপ দিয়ে রেখেছি। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে কিওয়ার্ডস। আমি একটু তোমাদের একটু বড় করে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে কিওয়ার্ডস। এই যে কিওয়ার্ডস গুলো, এই কিওয়ার্ডস কিন্তু অনেকে বুঝে না যে এটার মানেটা কি। তো আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেক ইউটিউবার দেখেছি তারা কিন্তু সুন্দরভাবে ভিডিও দিয়েছে, কিছু ইউটিউবার কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কিওয়ার্ডস গুলা সেট আপ দিতে হয়, কিভাবে কিওয়ার্ড গুলা সুন্দরভাবে লিখলে আপনার ভিডিও গুলা একসাথে রান করে। তো আমার কিন্তু দেখা যাচ্ছে অনেক আগের ভিডিও এখনো কিন্তু ফটোতে রান করছে।
তো আজকেও কিন্তু একটা ভিডিও এসেছিল, আমি কিন্তু 1 বছর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু 1000+ কিন্তু রান করেছে, তারপরে কিন্তু এখনো কিন্তু ফরওয়ার্ড রান করছে, এবং কি আমি পুরোনো ভিডিও কিন্তু পুনরায় কিন্তু আপলোড দিই Y2 স্টুডিওর মাধ্যমে। তো এটাও কিন্তু করা সম্ভব, পুরোনো থেমে থাকা ভিডিও কিন্তু আবার নতুন করে পাবলিশ করে কিন্তু সেখান থেকে কিন্তু ভিউজ আনা সম্ভব, এবং সাবস্ক্রাইবার কিন্তু কান করা সম্ভব। তো অবভিয়াসলি তোমাদের এখানে কিওয়ার্ড যে অপশনগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সুন্দরভাবে এখানে সেট আপ দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি, মানে তোমরা যে বিষয়বস্তুর উপরে তোমাদের চ্যানেলটাকে তোমরা চালাচ্ছ, সেই বিষয়বস্তুর কিন্তু এখানে তোমাদের ওয়ার্ড কিওয়ার্ড আকারে কিন্তু দিতে হবে। দিলে কি হচ্ছে, তোমার ভিডিওগুলো কিন্তু একসাথে সব রান করবে, এবং এই কিওয়ার্ড কিন্তু হ্যাশট্যাগ আকারে তোমরা যখন তোমাদের ভিডিওতে তোমরা পাবলিশ করবা, সেই সময় কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট কিন্তু তোমরা 100-100 কিন্তু পেয়ে যাচ্ছ। তো এর জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আমি কিছু ফানি শর্ট ভিডিওর মধ্যেও কাজ করি ট্রেনিং এর মধ্যে, এবং অরুণদা আছে, অরুণদার তো তারপরে কিন্তু ব্লগার ভিডিও করি, এবং কি সায়েন্স টেকনোলজির উপরে কিন্তু ভিডিও করছি। তো যে এখন যে করছি এটা কিন্তু সায়েন্স টেকনোলজির উপরে ভিডিও, তারপরে রিলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তারপরে লো এন্টারটেনমেন্ট রয়েছে, এবং লাইভ ভিডিও রয়েছে, এবং কি লাইভ স্ট্রিম রয়েছে, যেটা আমি লাইভ না করে কিন্তু লাইভ স্ট্রিম করি। তো অনবরত কিন্তু ভিডিও চলতেই থাকে। তো এখানে অনেক কিছু কিন্তু আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল বাংলা টিচ, ভিডিও এডিটিং টিপস, যে ভিডিও কিভাবে এডিট করবা সেই বিষয়ে কিন্তু আমি ভিডিওগুলো আমার চ্যানেলে আছে। এর জন্য কিন্তু এখানে আমি কিওয়ার্ডস আকারে কিন্তু সেট আপ দিয়েছি। সেট আপ দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে সেভ বাটন রয়েছে, এই যে এখানে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে কিন্তু ক্লিক করে আমি কিন্তু সেট আপ দিয়ে দিয়েছি। তো তোমাদের যে কাজটা করতে হবে, এখানে তোমরা লিখতে পারবা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটা ওয়ার্ড লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু কিবোর্ড কিন্তু এসেছে, তো তোমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছ। তো আমি এখন লিখছি এক্সেলেন্ট এক্সেলেন্ট আইডিয়া। এটা লেখার পরে কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ডের যে এই অপশনটা রয়েছে যাতে ক্লিক করলে কিন্তু সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু সেট করে দিয়েছি। তোমাদের একটু আমার ছবিটা ছোট করে দেখাচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা কিন্তু এভাবে আমি সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সেভ বাটনটা কিন্তু এখানে এসে পড়েছে সেভ করার জন্য। তো আমি কিন্তু অবশ্যই এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এইভাবে কিন্তু চ্যানেল কিন্তু সেট দিতে হয়। তারপরে যে আরেকটা কাজ করতে হয় সেটা হলো কাস্টমাইজ। কাস্টমাইজ কিন্তু অবশ্যই অনেকে করে, অনেকে কিন্তু করে না, তারা কিন্তু ভুল করে। তো অবশ্যই যে কাস্টমাইজ যে অপশনটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মেল প্রোফাইল কিন্তু এসে যাবে। এসে যাওয়ার পরে তোমাদের যে কাজ করতে হবে, তোমাদের যে এখানে কিন্তু এসে যাচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এই ইমেল অপশন রয়েছে, এখানে একটা ইমেল কিন্তু তোমরা দিয়ে দিবা। তো আমি দিয়ে দিচ্ছি রাজ্জাক সাহা, যেটা দিয়ে আমি চালাচ্ছি। তো এটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই তো হ্যান্ডেল কিন্তু অবশ্যই দিতে হবে, হ্যান্ডেল দিতে হচ্ছে। তো আমি কিন্তু হ্যান্ডেল দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, মনোযোগ সহকারে দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবো। রাজ সাহা, রাজ্জাক সাহা, এটা দেওয়ার পরে কিন্তু একটু আমি এটা ছোট করে নিচ্ছি, যেহেতু মোবাইল দিয়ে কাজ করতে হচ্ছে। আপলোডে ক্লিক করে দিচ্ছি। আপলোড অপশনে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি একটা
তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এভাবে কিন্তু সেট আপ দেওয়ার পরে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, তো যেহেতু উপরে আমার ডেস্কটপে কাজ চলছে, পাবলিশ করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু কাজ হচ্ছে। তো এভাবে কিন্তু আমাদের কাস্টমার যে অপশনটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের হ্যান্ডেলও দিতে হবে, তোমাদের যে ইমেল যা রয়েছে সেই ইমেলটা কিন্তু দিতে হবে। তো অবশ্যই এভাবে কিন্তু তোমাদের কাজ করতে হবে। এভাবে কিন্তু সবকিছু হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্যাকে চলে আসলাম। তো অবশ্যই কিন্তু তোমাদের এভাবে কিন্তু চ্যানেলের যে সেটিং অপশনটা রয়েছে এবং কাস্টমার যে অপশনগুলো রয়েছে, আমি কিন্তু অল্প টাইমের ভিতরে, শর্ট টাইমের ভিতরে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এভাবে যদি তোমাদের চ্যানেলটাকে যদি সুন্দরভাবে সেট আপ দাও তাহলে কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাদের ভিউজের সমস্যা তারা তাড়াতাড়ি দেরি না করে এখনই এই মুহূর্তে তোমাদের চ্যানেল সেটিংটা ডেস্কটপে যা দেখো যে কিভাবে সেট আপ দেওয়া হয়েছে, সেভাবে তোমরা সেট আপটা সুন্দরভাবে দাও। দেওয়ার পরে তোমরা কাজ করো, তাহলে দেখতে পারো ভালো একটা রেজাল্ট তোমরা কিন্তু 100 কিন্তু পেয়ে যাচ্ছ। তারপরে তোমাদের যে কাজ করতে হবে আরো কিন্তু অনেক কাজ রয়েছে। তো অবভিয়াসলি যেহেতু হাতে সময় কম, তো পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করে দেব কিভাবে আরো কিছু করতে হয়। তো আজকে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে চ্যানেল কিভাবে সেটিং করতে হয় এবং কাস্টমাইজের যে তোমার হ্যান্ডেলটা সুন্দরভাবে দিতে হবে, তোমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু সুন্দরভাবে দিতে হবে, দিয়ে কিন্তু ওটা কিন্তু পাবলিশ করে দিতে হবে। উপরে যে অপশন রয়েছে পাবলিশ, সেখানে কিন্তু করতে হবে। তো এইভাবে কিন্তু চ্যানেলটা সেটিং সুন্দরভাবে করলে তোমাদের ভিউজ কিন্তু 100 কিন্তু এসে যাবে। তারপরে তোমাদের যে কাজটা করতে হবে আরেকটু কিন্তু ব্যাগে চলে আসতে হবে। তো আমি এটাকে এখান থেকে অবশ্যই যে এখান থেকে বের হয়ে আমি এখন যাব হলো Y2 স্টুডিও অ্যাপস। Y2 স্টুডিও অ্যাপসে আমি যাব। Y2 স্টুডিও অ্যাপস আমি ওপেন করব। ওপেন করার পরে তো এখান থেকে আমাদের যে কাজ করতে হবে, কন্টেন্ট যে অপশনটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা কিন্তু অবভিয়াসলি 100% তোমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু শর্ট ভিডিও নিচে রান করছে, নিচে কিন্তু লাইভ আসছে, প্লে লিস্টও কিন্তু আছে এবং উপরে কিন্তু লং ভিডিও সাজেস্ট রয়েছে। তো এখান থেকে আমরা যদি চাই যে পুনরায় কিন্তু আমার পুরোনো ভিডিও কিন্তু আমরা নতুন করে পাবলিশ করতে পারবো, তো এর জন্য আমাদের কিন্তু উপরে দেখতে পাচ্ছ তোমরা 2 ডট নামে যে একটা অপশন রয়েছে, এখানে 2 ডট এই অপশনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের পুনরায় কিন্তু থেমে থাকা সেই ভিডিওটা কিন্তু আবার পাবলিশ করতে হবে। এর জন্য কিন্তু আমি অবশ্যই যেহেতু এখন শর্টস যে রয়েছে, তো শর্টস আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অবশ্যই ভিজিবিলিটি পাবলিক করে দিচ্ছি। পাবলিক করে দেওয়ার পরে কিন্তু এখানে ইন্টার নাম্বার দেব, সেই ভিডিওটা আমার কত। তো আমি এখানে ভিডিওটা দিয়ে দিচ্ছি 5000 দেওয়ার পরে কিন্তু এখানে আমি নট মেড ফর কিডস করে দেবো। কিড করে দেওয়ার পরে কিন্তু যে আমার সব বয়সের দর্শকই দরকার, ছোট হোক বড় হোক, সবার কাছ থেকে নন ভিউজটা দরকার। এর জন্য সব সিলেক্ট করে দিয়ে নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমি অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 5000, 10,000, 6,009। তো এই ভিডিওগুলো কিন্তু ফর ইউতে কিন্তু থেমেছিল। তো এই ভিডিওটা কিন্তু আমি পুনরায় কিন্তু আবার পাবলিশ করে দিলাম। তো এইভাবে কিন্তু আমার ভিডিওটা এখন সুন্দরভাবে রান করবে এবং কোনো এক সময় যে এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল করে দেবে।
কিসের জন্য ভাইরাল হবে? ইমপ্রেশনের মাধ্যমে। তো ইমপ্রেশন বাড়াতে হবে, ইউটিউবকে কনভিন্স করতে হবে যে আমার ইমপ্রেশনটা আপনারা বাড়িয়ে দিন। তো এর জন্য কিন্তু এইভাবে সেটিং অপশনে টু ডট অপশন করে কিন্তু পুনরায় থেমে থাকা ভিডিও তোমরা যদি নতুন করে আপলোড দাও, তাহলে কিন্তু আবার সুন্দর করে তোমাদের ইউটিউবে কিন্তু ইমপ্রেশন বৃদ্ধি করে দিবে এবং তোমার ভিডিওটা কিন্তু অল্প টাইমের ভিতরে কিন্তু ইউটিউবে ভাইরাল করে দেবে ইমপ্রেশনের মাধ্যমে। এর জন্য ভিউজের কোনো সমস্যা থাকছে না এখানে, ভিউজ তুমি অটোমেটিকলি পেয়ে যাচ্ছ। এবং অবশ্যই ভিউজের জন্য আরেকটা নতুন টেকনিক নিয়ে অবশ্যই হাজির হব। তো যেহেতু ভিডিওর কাজ চলছে, তো আশা রাখছি কালকে ভিডিওটা পাবলিশ করব। তো সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।